নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে নিজে সচেতন হন। আপনার ছেলে মেয়ের বয়স 7 হয়ে গেছে, তাদেরকে সালাতের আদেশ দেন। যখন 10 হয়ে গেছে, তাদের সালাতের জন্য শাসন করেন, শাসানিমূলক কথা বলেন, সালাত পড়তে হবে, তোমার উপর সালাত ফরজ হতে যাচ্ছে। 10 বছরে কি করা? শাসন করা, আদবের মার দেওয়া, এবং তাদের বিছানা ছেলে মেয়েদের আলাদা করে দেওয়া। ছেলে হলেও পৃথক বিছানা দিবেন, মেয়ে হলেও পৃথক বিছানা তাদের করে দেওয়া। এই মর্মে যে হাদিসটি বললেন আবু দাউদে 495 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 6756 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমাদের সন্তানদের 7 বছর হবে, তাদেরকে সালাতের আদেশ দিবে। যখন 10 বছর হয়ে যাবে, সালাতের জন্য কি করবে? তুমি শক্তভাবে একটু শাসনীমূলক আদবের মার দিবে। যাও মসজিদে যাও, মেয়ে হলে বাড়িতে নামাজ পড়ো, মায়ের সাথে পড়ো, কিংবা একাকি পড়ো। ছেলে হলে জামাতে যাও, সালাতের শিক্ষা দিবেন। আর তাদের বিছানাকে পৃথক করে দিবেন, আলাদা করে দিবেন। ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দিবেন। 2 ছেলে এক বিছানায় শুবে না, 2 মেয়ে এক বিছানায় শুবে না, পৃথক পৃথক বিছানা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। এতে কি হবে? তাদের আপনার তারবিয়ত সুন্দর হবে, আদব আখলাক তারা শিখবে। আমাদের সমাজে এগুলোর কোনো বালাই নেই। এজন্য শুনতে পাচ্ছেন বিভিন্ন আপনার আপদের কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন।